যদি মেঘলার দিনে এরকম পিঠা হয় তাহলে কেমন হয় বলেন তো। আমার কাছে তো জাস্ট অসাধারণ লাগে, একদম জমে যায় এই পিঠাটা, এমনি আমার পছন্দ। চলুন দেখে নেওয়া যাক এই পিঠাটা আমি কিভাবে বানিয়েছি, কি কি উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা পিঠার ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। প্রথমে আমি চাল ভাঙিয়ে আনছি, এখানে মিক্স আছে আতপ চাল আর খাবার যে ভাত রান্না করি সেই চাল। তার সাথে আমি দিয়ে দিয়েছি 2 চামচ লবণ, মানে স্বাদ মতো, আর দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা। এখন এটাকে ভালো মতো শুকনো উপকরণকে মিলিয়ে নিলাম। আর এখানে আমি আখের গুড় হালকা কুসুম গরম পানিতে গুলিয়ে সেঁকে নিই। এখন এটাকে আমি এর সাথে হ্যান্ডউইচ দিয়ে মিক্স করে, যেহেতু মানে ব্যাটারটা অনেক বেশি, হ্যান্ডউইচে মানে ওরকমের পারফেক্টলি হচ্ছিল না, তাই আমি এটাকে হাত দিয়েই করে নেব। একটু হালকা মিক্স করে নিচ্ছি, তারপরে আমি বাকিটা হাত দিয়েই করব। এই পিঠাটা একদম সহজ বানানো, কিন্তু ঘরে রেখে 2-3 দিন খাওয়া যায়, এমনি নর্মাল ফ্রিজে ছাড়াও বাহিরে রেখে খাওয়া যায় এবং কিছুই হয় না, ভালোই লাগে আমার কাছে রেখে খেতে। মানে যত মানে দিন যায় আস্তে আস্তে তেল কমলে তখন ভালো লাগে, গরম অবস্থায়ও ভালো লাগে, ঠান্ডা অবস্থায়ও ভালো লাগে। তো এই যে এখন আমি হাত দিয়ে ব্যাটারটাকে সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। হ্যান্ডউইচটা ছোটো বিদায় হচ্ছিল না, আর এখন হাত দিয়ে আমি সমস্ত চালের গুঁড়াটাকে গুড়ের পানিতে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে, কমেন্টে রিপ্লাই দিতে আমার অনেক ভালো লাগে। কত সময় তো কত জায়গায় নষ্ট করেন, একটা ভিডিও দেখে না হয় একটা বোনকে সাপোর্ট করলেন, এতে আপনার কিন্তু কিছুই হবে না, বা আপনি যে একটা ভিডিও দেখলেন এতে আমারও যে অনেক কিছু হয়ে যাবে এটাও না, কিন্তু ছোট ছোট বালুকানো থেকেই কিন্তু অনেক কিছু আস্তে আস্তে হয়, এইটাই আর কি রিকোয়েস্ট। তো আমি হাত দিয়ে কথা বলতে বলতে মাখিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা আমি আগে বানাতাম না, ভয়ে, পিঠা হয় না, তেলের পিঠা বানানো অনেক কঠিন, হতে চায় না। তো যখনই আমি বানানো শিখে গেছি তখন আলহামদুলিল্লাহ আমার আর এই পিঠাটা বানানো নিয়ে কোনো প্রবলেম নাই। আমার যখনই খেতে মন চায় আমি এই পিঠাটা বানিয়ে নেই। আর বানানো একদম সহজ, এটা কোনো রকম ঝামেলা ছাড়াই। যারা মানে চালের গুঁড়া করা ঝামেলা মনে করেন তারা ব্লান্ডার করেও নিতে পারেন, কিন্তু আমি একটু বেশি আকারেই করেছি, যার কারণে আমি চালটা মেশিনে ভাঙিয়ে আনছি। আর আমার একদম বাসার পাশেই চাল ভাঙানির দোকান, সেহেতু মানে খুব ভালো হয় যে দোকান থেকে করে নিয়ে আসলে। তো আমি স্বাদ চেক করে নিলাম এটার লবণ বা মিষ্টিটা ঠিক আছে নাকি, মিষ্টিটা একটু কম হয়েছে। তো এখন আমি আর একটু চিনি দিয়ে দেব পরিমাণটা ঠিক থাকার জন্য। আর গুড় এখন আর অ্যাড করব না, কারণ গুড় অ্যাড করতে গেলে আবার নতুন করে ঝামেলা হবে, ওটাকে আবার হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে, সেঁকতে হবে, অনেক ঝামেলা, যার কারণে সহজভাবে আমি চিনি অ্যাড করে নিয়ে নেব। চিনি অ্যাড করে নিয়েছি। ব্যাটারটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। এখন এই যে দেখো ব্যাটারটার কীরকম পাতলা হয়েছে। এই যে এখন আমি অন্যদিকে একটা প্যান চুলায় দিয়ে দিয়েছি, প্যান ভাজার জন্য পিঠা। তো এখন আমি আস্তে আস্তে একটা একটা করে ভেজে নিব। আমি তেলটা চেক করে নিয়েছি, আলহামদুলিল্লাহ তেলটা গরম হয়ে গেছে। বিসমিল্লাহ করে আমি প্রথম পিঠাটা দিয়ে দিয়েছি, দেখি পিঠাটার কী অবস্থা হয়। প্রথম পিঠাটা হয় কি হয় না সেটার একটা নিয়ে আতঙ্ক, পিঠা না হলে তো মনটাই খারাপ হয়ে যায়, তো পিঠা হলে আবার মনটা ভালো লাগে, কষ্ট করে বানাতে খুবই ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমি তোমাদেরকে নিয়ে কয়েক ব্যাচ পিঠা ভাজবো, যা দেখার জন্য, যে অনেকে হয়তো বলবে যে একটা পিঠা বানিয়েই দেখাচ্ছে। আসলে আমি যখনই পিঠা বানাই তখন কিন্তু এক ব্যাচ পিঠা আমি বানাই না, তোমাদের সাথে আমি কয়েক ব্যাচ করে পিঠা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি, যাতে আর কোনো কারো মনের মধ্যে কোনো ভুল না থাকে।
যে আমার এই ভিডিও দেখে একদম যারা কখনো পিঠা বানায় নাই তারাও কিন্তু বানিয়ে নিতে পারবে। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আমার প্রত্যেকটা পিঠা এরকম ফুলকো ফুলকো হয়েছে। আমার ছোট ছেলে তো মানে যখনই শুনছে পিঠা বানাবো তখন থেকে তারা দেওয়া শুরু করছে, কখন বানাবা পিঠা, কখন খাবো। তো তারা দুই ভাই মানে পিঠা পছন্দ, ওর ফুপি ও দাদু সবাই পিঠা পছন্দ করে, বিশেষ করে মিষ্টি জিনিস আমার বাসায় বাচ্চারা সহ সবাই পছন্দ করে। তো সেই দিক থেকে বানালেও আমার ভালো লাগে যে আসলে সবাই পছন্দ করে খায়। সবাই পছন্দ না করলে কিন্তু জিনিসটা করতে আবার ভালো লাগে না। তো সেই জন্যই মানে করতেও আবার কষ্ট করে করলেও খারাপ লাগে না। তো দেখো আমার প্রথম পিঠাটা কিন্তু আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এই যে এরকম হয়েছে। আমি নিচ দিয়ে একটু লেগে লেগে যাচ্ছিলো, তাই আবার উল্টিয়ে দিলাম যে দুই সাইড যাতে লাল লাল করে ভাজা হয় সেরকম করে, মানে বেশি একদম মচমচা করব না, যেহেতু আতপ চালের পিঠা, এটা আবার ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, সেহেতু মানে পিঠাটা একটু লাল লাল করে ভেজে নিব। আর এমনি গুড়ের পিঠা এটা ঠান্ডা হলে এমনিও লাল হয়ে যাবে। তো যাই হোক, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আমি কী দিয়ে পিঠাটা তৈরি করলাম। আমি উল্টিয়ে দিয়েছি, উল্টিয়ে দেওয়ার পরে পিঠাটা কিন্তু হইতে একটু সময় লাগবে। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে অনুরোধ করব শেয়ার করার। তোমাদের একটা লাইক, একটা শেয়ারের কারণে আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। তো কথা বলতে বলতে আমি পিঠা উল্টিয়ে নিচ্ছি, আবারও আমি পিঠা দিয়ে দিচ্ছি। আসলে পিঠা যদি ভালো হয় বানাতে কিন্তু ভালোই লাগে, আর যখনই পিঠা নষ্ট হয়ে যায় বা হতে চায় না তখন কিন্তু আর পিঠা বানাতে ভালো লাগে না কষ্ট করে। কারণ এটা বানানো অনেক কষ্টের একটা ব্যাপার। তেলের পিঠা আরও আগুনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে হয়, সেটা হলো সবচেয়ে বড় প্রবলেম। আসলে আমি বানানো শুরু করলে তো আর অল্প পিঠা বানাই না, একটু বেশি আকারেই পিঠা বানাই, যাতে আশেপাশে সব আমার আত্মীয় স্বজন আছে সবাইকে দিতেও হয়, সেই জন্য আর কি অল্প পিঠা বানালেও আমার হয় না। তো দেখো আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু এই রকমের ফুলকো ফুলকো হইতেছে। তো সেই জন্য আমার পিঠাগুলা বানাতেও আমার কোনো কষ্ট লাগে না, আমার কাছে ভালোই লাগছে। আমি অন্য আরেকটা চুলাতেও আরেকটা কড়াই দিয়ে দিয়েছি পিঠা বানানোর জন্য, কারণ যেহেতু দেখতেছি যে গরম লাগতেছে অনেক আগুনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা ভাজতে। তো সেই জন্য আমি আরেকটা কড়াই দিয়ে দিয়েছি যে যাতে পিঠাগুলা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই হলো আমার অবস্থা। তো সেই কড়াইটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করব হালকা। তো আমি এই ননস্টিকের প্যানটাতেই পিঠা ভেজে আরাম পাই, এটাতে পিঠা ভাজলে আমার কাছে খুবই ভালো লাগে। এবং এটা যেহেতু ননস্টিকের কড়াই, এটাতে তেলও কম লাগে ভাজতে গেলে, মানে তেল কম টানে। অন্য লোহার বা অন্য কড়াইতে দিলে কিন্তু তেল বেশি লাগে, সেই দিক থেকে এই কড়াইতে ভাজলে তেল কম লাগে। সেই জন্য আমি এই কড়াইতেই পিঠা ভাজি সব সময়। তেলের পিঠা ভাজলে বা অন্য আলুর চপ, বেগুনি টেগুনি এগুলো করলে এটাতে করলেই বেশি ভালো হয়। আমি কিন্তু তোমাদেরকে কয়েক ব্যাচ পিঠা বানিয়ে দেখাচ্ছি, একটা পিঠা না, অনেকগুলা পিঠা একটা একটা করে তোমাদের সামনেই দিলাম, তোমাদের সামনেই ভাজতেছি। আর কথা বলতে বলতে যাতে সবাই আবার না ভুল বোঝো, একটা পিঠা বানালে হয়তো বুঝতা যে একটা পিঠাই আমি বানিয়ে দেখিয়েছি, আসলে কিন্তু না, আমি পিঠা অনেকগুলা বানিয়ে দেখাই, এই জন্য সবাই যাতে এই ভুল ধারণাটা মনে না করে। তো দেখো আলহামদুলিল্লাহ আমার কিন্তু সবগুলো পিঠেই সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ। আর এই হলো আমার পিঠার ভিডিও, দেখতে থাকো তোমরা, আশা করি সবার কাছেই ভালো লাগবে। এরকম ফুলকো ফুলকো পিঠা বানাতে দেখলে বা বানানো আমার কাছে ভালো লাগে বানাতেও। তো সেই জন্যই আর কি বানানো, কয়েক দিন যাবতই আমার এই পিঠাটা খেতে ইচ্ছা করছিল। তো আজকে ভাবলাম যে একটু যেহেতু সময় আছে এই জন্য বানিয়ে নেই। আসলে একটা জিনিস খেতে ইচ্ছে করলে বানিয়ে তো সারা তো আর খাওয়া সম্ভব না, সেটা আর বানাতে গেলে তো আর অল্প বানালেও হয় না, সেই জন্য মানে বেশি বানাতে হয়। তো সহজে আমার এই জন্য ইচ্ছা করে না যে একটা জিনিস খেতে ইচ্ছা করলেও মানে বানাতে
যাই না সহজে। তো যাই হোক, আজকে আবার ভাবলাম যে আমার নিজের যেহেতু খেতে ইচ্ছা করছে, অনেক দিন যাবতই বানাই না, আজকে একটু বানিয়ে নেই। সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখতে থাকো পিঠা ভাজার ভিডিও। কার কার কাছে ভালো লাগে তোমাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো এই যে পিঠা আবার উল্টিয়ে দিলাম, অনেকগুলো পিঠা কিন্তু তোমাদেরকে সামনে নিয়ে সঙ্গে করেই ভেজে নিচ্ছি। তোমাদের কাছে কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবা। নিচের পাশটা একটু গাঢ় করে ভেজে নিয়েছি, আর উপরের পাশটা অত গাঢ় করার কোনো প্রয়োজন নাই, এই জন্য নিচের পাশটা একটু গাঢ় করে নিয়েছি আর উপরের পাশটা এমনিই ভেজে নিয়েছি। আর এই হলো অবস্থা, সবগুলো পিঠেই এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। পিঠা ভাজতে ভাজতে অলরেডি সবাই খেয়ে নিচ্ছে, খাচ্ছে। তো এই হলো অবস্থা। ছোট ছেলে কয়েকটা খেয়ে নিয়েছে, ওর পুপিও খেয়ে নিয়েছে, আমিও কয়েকটা খেয়ে নিয়েছি, আবার বড় ছেলেও খেয়ে নিয়েছে। তোমাদের ভাইয়া আবার এই তেলের পিঠা বেশি পছন্দ করে না, এটা খেলে গ্যাস হয়, এই জন্য। কিন্তু আমি গ্যাস হওয়ার ভয়ে খাওয়া বন্ধ করি না, গ্যাস হয় হোক, তাও পছন্দের জিনিসটা খাবো না এটা কি হয়? তাও তো আর প্রত্যেক দিন খাওয়া হয় না, হঠাৎ হঠাৎ খাওয়া হয় পিঠা সিটা জাতীয়, তো সেই দিক জন্যই আর কি বানানো। পাশের চুলায়ও আমি দিয়ে দিয়েছি, বলছিলাম যে মানে তাড়াতাড়ি করার জন্য, অনেক গরম লাগতেছিল, সেই জন্য আর মানে একটা চুলায় দিয়ে ভেজে মানে পাচ্ছিলাম না, কুলাতে পারছিলাম না, তাই আর কি দুইটা চুলায় দিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি পিঠাগুলো ভাজা হয়ে যায়। এই আর কি অবস্থা। ভিডিওটা আর বেশি লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আমার এই পিঠার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিবে। আসলে পিঠা বানাতে অনেক কষ্টই হয়, খেতে কিন্তু ভালোই লাগে। সেই কষ্টের ভয়ে বা হতে চায় না, সেই ভয়েও কিন্তু অনেকে পিঠা বানায় না। আর আমি সেইটা করি না, আমি যে কাজটা পারি সেটা কিন্তু কোনো কিছুরই ভয় পাই না, ভয়কে জয় করেই আমি তৈরি করে ফেলি, কারণ ভয়কেই তো জয় করতে হয়। এই হলো অবস্থা। আর ভিডিওটা লম্বা করছি না, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। এই যে সমস্ত পিঠাগুলো আমি একবারে ভেজে নিয়েছি, আজকে পর্যন্তই।